গাইজ আপনারা তো জানেন কিছু র্যাঙ্ক সিজন 47 কিন্তু এখানে শুরু হয়। 47 কিন্তু আমরা কিন্তু গোল থেকে কিন্তু টানা 10 ঘন্টার ভিতরে কিন্তু আমরা হিরো একটা ডান করি। একটু ডান করার এটা মেন না গাইজ, মেন হচ্ছে আমরা কিন্তু এখানে সোলোতে খেলতেছিলাম, সবগুলো ম্যাচ আমরা সোলোতে খেলি। সোলোতে খেলে আমরা কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই, তাহলে আপনি কিন্তু অবাক হবেন যে আমরা কিন্তু সোলোতে খেলে 93টা ম্যাচ খেলেছি। ম্যাচের ভিতরে কিন্তু আমরা 6টা ম্যাচ উইন করি এবং কিন্তু আমরা এখানে 377টা কিল করি। আমাদের ডুও আর স্কোয়াডে দেখেন তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু ডুওতে বা স্কোয়াডে আমরা কোনো ম্যাচে খেলি, শুধু সোলোতে ম্যাচ খেলে কিন্তু আমরা হিরো ডান করি। मुझे बहुत खुशी हो रही है। গাইজ খুশি তো অবশ্যই হবে, কারণ এই যুগে সবাই স্কোয়াড দিয়ে র্যাঙ্ক পুশ দিলে আমরা কিন্তু সোলোতে এখানে র্যাঙ্ক পুশ দিই। গাইজ এসব কথা সাইডে রেখে আমরা এখানে গ্রুপটা বানিয়ে কিন্তু এখানে আমরা অটো ম্যাচগুলো কিন্তু এখানে অফ করে দিই। অটো ম্যাচটা অফ করে করে দিলাম, ম্যাচটা স্টার্ট। গাইজ কোন একটা ম্যাচে কিন্তু আমার নেমে যায় কিন্তু এখানে অবজারভেটরিতে নেমে কিন্তু একটা গান পেয়েছে, গান পেয়ে কিন্তু আমরা এখানে সামনে একটা কিন্তু এখানে এনিমি ছিল আমার সামনে, কিন্তু পিছনে কিন্তু এখানে এটা নিয়ে কিন্তু ঘুরে দিতে একটা প্লেয়ার ফায়ার দিয়েছে। আমি এখান থেকে বাগার চেষ্টা করতেছি, কারণ আমার কাছে ভালো বেস্ট নেই, গান দিয়ে কিন্তু মারতে পারবো না, এখানে আমি বাগার চেষ্টা করতেছি। আমি দেখি ফ্ল্যাটটা কিন্তু আইএসএ মারতে যাবো গাইজ, ইজি মার দেবো। দেখেন কি বলি, প্রথম ম্যাচ কিন্তু এখানে মায়ের খেয়ে কিন্তু দ্বিতীয় ম্যাচে চলে আসি, কিন্তু দ্বিতীয় ম্যাচে আমরা কিন্তু মায়ের খাওয়ার জন্য আবার চলে আসি। সরি গাইস, মায়ের খাওয়ার জন্য না, কিন্তু এখানে মারার জন্য চলে আসি, প্লাস বই আনার জন্যই। कैसा लगा मेरा मजाक? গাইস কেচা লাগা মেরা মজাক। গাইদের মাজাকটা সব সাইডে রেখে দিকে এখানে প্লেয়ার খুঁজতে হবে, কারণ ফ্রিকে নামছে একটা, ফ্রিকে যদি প্লেয়ার না হয় তাহলে কেমনে হবে। সামনে একটা প্লেয়ার এতো গাইস, সেই প্লেয়ারটা কিন্তু মারার চেষ্টা করতেছি, হালকা পাতলা ড্যামেজ দিয়ে প্যারাফেল দিয়ে দেখি প্লেয়ারটাকে আমার কি গ্যানেট মারতেছে গাইস। একটা ওয়াল মারা কিন্তু হালকা পাতলা ড্যামেজ খেয়ে যায় এখানেই, কিন্তু প্লেয়ারটা আমাকে রাশ করে দেয়। থমসন দিয়ে কিন্তু প্লেয়ারটাকে ফুল ড্যামেজ করে প্লেয়ারটা কিন্তু নক করে দিই, নক করে দেয় এখানে কিন্তু প্লেয়ারটাকে কনফার্ম করে দিই, কনফার্ম করে এখানে সাবধানে খেলা লাগবে, কারণ এখানে 16 বস্তে স্কোয়াড খেলতেছি, সব মধ্যে থেকে প্লেয়ার মারবে দেখতে। কিন্তু এখানে সেটটা নিয়ে এমপিটা নিয়ে বেস্ট অবস্থা খারাপ, বেস্ট আপডেট করে কিন্তু এখানে সামনে চলে যায় এখানে লুটমুট করার জন্য, কারণ এখানে আরেক প্লেয়ার থাকতে পারে মনে হয়, আমার থেকে মনে হইতেছিল। কিন্তু গাইস পরবর্তী দেখি এখানে কোনো প্লেয়ারই নেই ভাই, কি ঠিকই যদি প্লেয়ার না দেখে তাহলে গাইস কেমনি হয় বুঝতেছি না। এখানে বাংলা লুটমুট করে নিয়ে দেখি ওয়ান শট গানটা উঠিয়ে নিই, ভিডিওটা কাট করে সামনে চলে আসি, সামনে আমাদের প্লেয়ার মনে হচ্ছে ডোর মারছে গাইতে, বাঁকতে হবে, কারণ এখানে এক স্কোয়াড হতে পারে সম্ভবত, কয়টা প্লেয়ার দেখি না ঠিক মতো। প্লেয়ার আসবে না, আমি এদিকে চলে যাই, দেখি একটা ইয়ে চলে দেখি প্লেয়ারটা চলে আসে, কিন্তু এটা বসে নি, এখানে বসে নিয়ে বাগতেছি, কারণ এখানে দুইটা প্লেয়ার গায়ে এখানে ড্যামেজ করতেছে গাড়িটা, এর নাম যাই না, এটা ফাটিয়ে কিন্তু এখানে হালকা হালকা ড্যামেজ দিই, বসে রাশ করে যাচ্ছে এখানে ওয়ান শট গানটা কিন্তু এখানে মেরে দিই, প্লেয়ারটাকে মেরে দিয়ে ফ্ল্যাগটা করে দিই, কারণ আমার স্পিন কিন্তু প্রচুর খারাপ বাংলা রয়েছে, প্রচুর খারাপ, কারণ লঞ্চারও মারতেছে গাড়ি, এখানে স্পিন নাই, একটু জন্য এখানে মরে যেতাম, বাঁকতে হবে, কারণ এখানে আমার কিন্তু বেস্টের অবস্থা খারাপ, এমনি বাড়িতে আমাকে দূরে মারতেছে, আমি এখানে মারার চেষ্টা করতেছি, যে একটা তোমার ড্যামেজ লাগতেছে না, ফ্ল্যাটটা তোমাকে দৌড়াইতেছে, আমি ওরা দৌড়াতেছি, দৌড়াদৌড়ি অনেক বেশি, এখন ফ্ল্যাটটাকে আমার যেমন মারতে হবে গাড়ি, সামনে ফ্ল্যাট দেখেন ইজি ফ্ল্যাটটাকে মেরে দেবো দেখেন। এখানে আশাআশি বাদ দিলে আপনাদের দেখেন আমার এই স্কোরের দিকে দেখেন, তাহলে তো আমি স্কোরের দিকে প্রচুর লাল হয়ে যায়, আরেকটা ম্যাচ খেলে দেখেন হিরো থেকে লাথি মেরে দেখেন ডায়মন্ডে নামাই দিবে, কাজ এই ম্যাচটা আমি জন্য সর্বস্ত স্কোয়াড খেলে ম্যাচটা দেখি ম্যাচটা বুঝে জানতে পারেন, সবাই সাথে দেখেন, তার বিষয়ে আমার লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লাস ভিডিও দেখতে বসে পড়ো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি পার্টার আজকে ভিডিওটা কিন্তু রাস্তা কিন্তু করতে চলেছি, আমরা কিন্তু বেয়ার র্যাঙ্কে কিন্তু হিরোইক থাকার অবস্থা কিন্তু কোনো রকম স্কোয়াড বা ডুয়োতে ম্যাচ না খেলে আমি প্রথম ম্যাচ আমি কিন্তু বইয়ে আনার চেষ্টা, মানে প্রথম খেলেই সোলো বাসে স্কোয়াডে। গাইজ আপনারা আমার ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখবেন আমি কিন্তু বাংলা ফ্রেন্ড লিস্টের ভিতরে সবার আগে কিন্তু টপ 1 আমি আছি, গ্যান মাস্টার টপ 1 না গাইজ, মানে বলতে চাচ্ছি যে আমি মানে হিরো দেখতে সবার আগে আমি উঠছি আমার ফ্রেন্ড লিস্টের ভিতরে। আমার টোকন যদি এখানে দেখেন তাহলে আমি কিন্তু মনে করেন আর মাত্র 200 স্কোর থাকতে হলে আমি টোকনের নোয়াখালীর ভিতরে ডিজাইনের ছুটে দিতে পারতাম, আর এখানে উৎপেয়ার 971 স্কোর। এসব কথা বাদ দেন, আমি আজকে মেন ভিডিও চলে যাক, তার আগে সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেখতে বসে পড়া, কিন্তু ভিডিও ফাটাফাটি হবে, কারণ হলো আমরা কিন্তু অনেকগুলো ম্যাচ ম্যানেজ খেয়েছি গাইজ, অনেকগুলো ম্যাচ, এই ম্যাচটা কিন্তু এই ম্যাচটা বলতে বুঝছেন আপনারা মনে হয় মানে ঠিক করে বুঝতে পারেন না, যেটা আমি বুঝে ক্লিয়ার করতেছি, আমি এই ম্যাচের যে ভিডিওটা অ্যাড করছি মানে এই ম্যাচের কথা বলতেছি, এই ম্যাচটা কিন্তু মানে বুঝে আনতে পারছি কি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন, আর ভিডিওটা কিন্তু ইন্টারেস্ট হবে, কারণ সর্বাস্ত স্কোয়াড খেলতেছি এবং কোনো রকম হিরোইক থাকা অবস্থা বেশি আমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বেশি দেখতে বসে বলো, এবং ফেসবুক পেজটা অবশ্যই বলে দেবেন গাইজ, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন ভাই, কী করতেছেন ভাই,
সাবস্ক্রাইবার কিছুই বাড়তেছে না। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। একটু সাবস্ক্রাইবার লাইক ফেসবুক পেজটা অবশ্যই ফলো করেন। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অনেকগুলো ম্যাচ মাইনাস খেয়ে কিন্তু একটা ম্যাচ আমি তো কালারিতে ম্যাচ স্টার্ট করে দিই মানে বই আনার উদ্দেশ্যে। আমি এখানে একটা বিজন গান পেয়ে যাই, বিজন গান পেয়ে কিন্তু এখান থেকে ভালো মতো লুটমুট করতেছিলাম গাইস। আমি কিন্তু এখানে ফ্রেনের ভিতরে হয়, ফ্রেন না গাইস কি বলতেছি, জাহাজের ভিতরে না, আমি কিন্তু জাহাজটা ভাঙা কেন আমি একটু বুঝতেছি না। যেটা জাহাজটা ভাঙছে গিয়ে আপনারা কমেন্ট করে, আপনারা জানেন থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু দেখি কিন্তু জাহাজটা ভাঙা গাইস, প্রচুর আগে অনেক আগে জাহাজটা ভেঙে গেছে। আর যে ভাঙছে তার কিন্তু অনেক বড় খারাপ কাজ করছে গাইস, কিছু বলার নেই। জাহাজটা না ভাঙলে ভাই আমি আপনাকে সবাইকে ঘুরে নিয়ে আসতে পারতাম। এই কথা মতো এখানে লুটমুট করে কিন্তু আমি সামনে চলে সামনে দেখি একটা প্লেয়ার আকাশ থেকে নামতেছে, প্লেয়ারটাকে যেমন মারতে হবে গাইস। সেখানে মাত্র নামছে, এখান থেকে রিয়েপ পয়েন্টটা হবে মনে, রিয়েপ পয়েন্টটা দিয়ে রিয়েপ থেকে পয়েন্টটাকে যেমন সেটাকে রিয়েপ দিচ্ছে প্লেয়ার থাকতে পারে একটু মানে কাবার নিয়ে খেলা। এখানে তখন হোল্ড করে সামনে প্লেয়ারটা সেটা রাশ করতে হবে, সেটাকে যেমন মারতে পারে আমার কোনো খেয়াল করে নেই। কিন্তু আমি টোকন দিয়ে কিন্তু কট গান দিয়ে ফেটা এখানে মেরে দিই, মেরে কিন্তু সামনে একটু হিসে চলে যায়। গান এখানে ওর স্কোয়াড পেট চলে আসতে পারে কিন্তু আর স্কুল মেয়ে আসবে, কিন্তু স্কুল মেয়ে আসতেছে না। আমি এখানে ঘুরে গেড়ে দাম মনে করছি, এখানে অনেকক্ষণ ধরে ঘুরে গাড়ি করতেছি কিন্তু মানে প্লেয়ার ফেলেছেন তাদের কিন্তু ভিডিওটা কাট করে সামনে চলে আসি। সামনে গিয়ে এখানে রিয়াপ পয়েন্টে বসতেছে একটা প্লেয়ারকে জন্য মাত্র গাইছে, আরেকটু জন্য রিয়াপটা হয়ে গেল সি ভাই। এখন তো একজন আমি ফেটাকে মারতে পারতাম একটু আগে আসলে, ফেটা কিন্তু বাগতাছে গাড়ি ফুল ড্যামেজের চেষ্টা ফিসার একটা প্লেয়ার ভাই, ওখানে গাড়িতে প্লেয়ার নেট কি একটা এইটা আর কি, এর নাম জানি না গাইছে। আপনারাও কমেন্ট করে নাম জানেন তো সবাই কমেন্ট করে জানাবেন। কাজ ঠিক মতো গেম খেলা করানোর জন্য এত কিছু নাম জানি না, মনে থাকে না আর কি। সামনে ফ্ল্যাটটাকে যেমন মারতে হবে ওদের টোকন নিয়ে যাচ্ছিলাম, দেখে গেছে এই ডাবল স্নাইপার ভাই, স্নাইপার কিং, স্নাইপার কিং তো যেমন মারতে হবে গাইজ। অবশ্যই স্নাইপার কিং এখানে মেরে দিতেছেন, কমপ্লামটা করে নিই, কমপ্লামটা আবার লুট করে ভিডিওটা আবার কাট করে দিই গাইজ। এই ম্যাচটাকে কিন্তু আমি কিন্তু অনেকটা বেশি মানে কাট করছি, কারণ এত বেশি লং দেখাবো না আমার মাঝে। সামনে আরেকটা প্লেয়ার এফিটা মেরে করতেছে, ওটাকে কট গান দিয়ে এখানে মেরে দিই গাইজ। এখানে কট গানে কিন্তু ভালো ড্যামেজ দিতে, আপনারা যদি বসে মারেন তাহলে 40-45 করে ড্যামেজ দেয় ইজি ভাই। তার সামনে একটা প্লেয়ার, এই প্লেয়ারটা আমার কাছে মনে হয় রাশ করবে, এটা রাশ করছে। আমি এখানে স্পিও নেই, অল্প দিয়ে স্পি কমাই দিয়ে গেছি, আমি স্পি ড্রোনটা ছাড়িয়ে কিন্তু এটা ওরিয়ন হয়েছে। প্লেয়ারটাকে কিন্তু টোকন দিয়ে ভাই ওরিয়ন এটা কেমনি কি ভাই বুঝতেছি না ভাই। ভাই আমি এতগুলো ম্যাচ খেলছি, একটা ম্যাচ আমি এমন ফেলাম না, ও কিন্তু ওরিয়নের পাশে ঘুম মারছে, যেটা ফেটা কিন্তু মেরে কিন্তু এখানে কম আমরা করে দিলাম, লুটমুট করে কিন্তু সামনে ড্রোনটা ফাটিয়ে নিই। ড্রোনটা দেখি এখানে একটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে যেমন কাজ মারতে হবে এই উদ্দেশ্যে যাইতেছিলাম। দেখি এই ফ্ল্যাটটা এখানে বসে রয়েছিলেন, হালকা ল্যাব দিতেছে ফোনটা, প্রচুর ল্যাব দিতেছে হালকা পাতলা না, একটু ইগনোর করেন সবাই, জানেনি আমার ফোনের অবস্থা খারাপ। কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিকে দেখলাম কিন্তু গাইস কিল মারতেছে একদম 45-50 করে ড্যামেজ। আকাশ থেকে আরেকটা প্লেয়ার নামতেছে, মনে টিমমেট হবে, প্লেয়ারটাকে রাশ করে দিই, কিন্তু খননটা করতে হবে প্লেয়ারটাকে। খনন করে দিকে প্লেয়ারটা আবার একটা প্লেয়ার চলে আসে, প্লেয়ারটাকে রিভ দেওয়ার জন্য টোকন দিয়ে বসে এখন চারটা মেরে দিয়ে প্লেয়ারটাকে ডাউন করে দিয়ে প্লেয়ারটাকে কমরাম করতে হবে। ফ্যান টোক কমরাম করে প্লেয়ারটাকে কমরাম করে লুটমুট করতেছিলেন দুজনের কাছ থেকে। দিকে নিয়ে আরেকটা প্লেয়ার চলে আসে গাইস, প্লেয়ারটাকে মারবো দিকে আমাকে এখানে দুটাকে আনা কিন্তু এখানে রিওল নিতে হবে গাইস। রিওলটাকে টোকন দিয়ে উড়ে দিচ্ছেন, কিন্তু প্লেয়ারটা এখানে ডাউন করে দিই। প্লেয়ারটাকে ডাউন করে সবাই কিন্তু 7টা কিল হয়ে যায়, কমরামটা করে 7টা কিল এখানে কিন্তু কমরাম হওয়া আগে ভাই। কমরামটাকে করে কিন্তু 7টা কিল করে ফেলে, 7টা কিল করে এখানে আমার স্পিন এখানে প্রচুর ভাড়াটা বেঁচে যায়। ভালো মতো আমি উড়ে দৌড়ে লুট করতে হবে, এখানে একটি নিলাম নিয়ে এখানে লসপেটটা আমি কিন্তু আমি এখান থেকে বাঁকতে হবে, জোনে সেভ জোনে দিতে হবে, কারণ এখানে আমার কিন্তু প্রচুর স্পিক নাই। আমি কিন্তু আমি জোনে আমি হেঁটে হেঁটে দাঁড়ান এখানে মরে যাবো। লসপেট এখানে ফার্স্ট লসপেটটা মারছি, সেখানে চলে আসি, এখানে স্পিক নাই। একটা নর্মাল মেডি করে নিয়ে বেস্টের অবস্থা এখানে খারাপ, এখানে মেয়েটা করে এখানে বেস্ট আপডেটটাও নিয়ে নিই। কিন্তু বেস্ট আপডেট নিয়ে আমার থেকে 7টা গেলে আমার থেকে এখানে মনে করেন 16টা প্লেয়ার লাইভ আছে। 16টা থেকে ম্যাচটা আমার বই হবে, আপনারা শেষ পর্যন্ত দেখেন বার বুঝতে পারবেন। কোনো যারা ভিডিওটা ভালো সবাই লাইক করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা বলে মানে ভিডিওটাকে ফোকাস করা যাক। কিন্তু আমি কিন্তু আমার তো 15টা প্লেয়ার লাইভ আছে, হালকা পাতলা কেটে কিন্তু সামনে দিকে প্লেয়ার একটা ফাইট করতেছে, কিন্তু মানে ফায়ার দেওয়া আছে স্ট্যান্ড অনেক একটা হ্যামে খাইতেছে আমরা প্লেয়ারটাকে মারার জন্য। প্লেয়ারটি করতেছি, প্লেয়ারটা এখানে বসে আছে একটু সরি কট গান দিয়ে ফুল ড্যামেজ করে দিয়ে আরেকটা শট মারে মরে যেত, ওয়ালটা মারে দিয়ে কিন্তু কিছু করার নেই গাইস। যে এখানে একটা বাইক নিয়ে প্লেয়ারটা ঘুরে গাড়ি করতেছে, একটু সেভ নিয়ে খেলা লাগবে, কারণ এখানে 16 বছর স্কোয়াড খেলতেছে, এখানে মরলে আমার শেষ। সামনে আরেকটা প্লেয়ার ফুল ড্যামেজ করে দিয়ে গাইস, এই প্লেয়ারটা এখানে ফুল ড্যামেজ আবার দেওয়ার নিচে একটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে জন্য পারতে হবে, উগুম হয়ে যেতেছে, উগুমটা ফাটে নাকি ভাই।
ওর কাছে এমএ লাগতেছে না, হয়তো অবশ্যই এমটা কোনো ফাইটে যায় হালকা পাতলা ড্যামেজ, মাত্র 51 ড্যামেজ দিয়ে এই ফ্ল্যাটটাকে নিয়ে আমার কিলটা নিয়ে নেয়। কিন্তু কিল না আমার আরই, আমি ফুল ডে ফ্ল্যাটটাকে ড্যামেজ দিছি, এই ফ্ল্যাটটাকে নিয়ে নেয়। আমাদের এখানে 7টা প্লেয়ার লাইভ আছে, আমাদের এখানে একটু কাভারে চলে যায়, কারণ এই জোন থেকে যেমনি বাইরে হবে ফ্ল্যাটটাকে মারবো। কতক্ষণ দাঁড়িয়েছে কিন্তু এই ফ্ল্যাটটা বাইরে তো এখানে জোন থেকে মরে গেছে জোনে জিততে। একটা প্লেয়ার বসে রয়েছে, ফ্ল্যাটটাকে যেমনি মারতে ফুল ড্যামেজ করে দিই, ওয়ালটা ফাটিয়ে কিন্তু ফ্ল্যাটটাকে মেরে দিই। আপনারা জানেনই কট গানে বসে মারলে যে পাওয়ার, ফ্ল্যাটের দিকে সেভ হতে বাইরে তো হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই ফ্ল্যাটটারে, ওয়াল মেরে বাগতাছে। কিন্তু এখানে আমি কিন্তু জোন থেকে বাইরে তো সবার আগে, তারপরে ফ্ল্যাটটাকে মারা যাবে। এখানে আমার জোন থেকে বাইরে দিকে হুক গানটা মেরে দিই, ফ্ল্যাটে রাশ করে দিই, ফ্ল্যাটটা মেরে করতেছি, ফ্ল্যাটের টোন দিয়ে হালকা পাতলা মেরে দিই, ফ্ল্যাটটাকে মেরে দিই। কিন্তু সানু নামের প্লেয়ার কি নাম, সানুমান যেটাই হোক, যেটা বলতে বলতে আমার এখানে কিন্তু 9টা গেল হয়ে যায়। এখান থেকে আমার 6টা প্লেয়ার আছে, দেখি এই প্লেয়ারটাকে মারতে পারিনি। এখানে একটা প্লেয়ার এখানে আমি বসে কিন্তু কট গান দিয়ে প্লেয়ারটাকে মেরে দিই, এই স্কিলটা কিন্তু ফুল স্কোয়ার এখানে ওয়াইফ হয়ে যায়। আমার কিন্তু এখানে 4টা প্লেয়ার আছে, টপ 5 একটা প্লেয়ার কাছ থেকে নামতেছে দেখতে পাচ্ছে, কিন্তু এটাকে মারতে পারবো না। কিন্তু আরেকটা হালকা ড্যামেজ করে দিয়ে ওয়াল মেরে দেয়, এখানে জন্য সেভ নিয়ে খেলা লাগবে। দিয়ে 2টা প্লেয়ার রাশ করে দেয় ভাই, টোকেন দিয়ে বলে তারা মারতেছি ফুল ড্যামেজ দেবো, আরে ভাই আমারও ড্যামেজ করে দেয়। এখানে বেস্টের অবস্থা খারাপ, এসপির অবস্থা খারাপ। এখানে মেডি এখান থেকে সুপার মেডিটা মারতে আসি, সুপার মেডিটা এখানে বেস্ট আপডেটটা নিয়ে বেস্ট আপডেট এখান থেকে ফ্যাকটা ফাটানো লাগবে, ফ্যাকের মতো একটা সমস্যা আর কি। এখান থেকে মনে হয় এখানে ফুল স্কোয়াড লাগে, আমার 3টা প্লেয়ার এখানে মানে ফুল স্কোয়াডই হবে সম্ভবত। আমার কাছে কিন্তু রাশ করে আমাকে এখানে ওয়ালও শেষ, কী করবো। এখানে আরেকটা প্লেয়ার টোকেন দিয়ে বলতে তার কিন্তু প্লেয়ারটা 2টা মিনিট আমাকে এখানে জয় বাংলা করে দেয়, কাছে কিন্তু আরেকটার জন্য ম্যাচটা উনি হলো না, 3টে মিনিট আমাকে মেরে দেয়। 39+ দিয়ে দেয় গাইস। আমি একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমি কিন্তু এখানে এর আগে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি, প্লাস দরকার ছিল এই জন্য এখানে। আমি কিন্তু আপনার ভিডিও শুরুতে দেখাইছিলাম যে আমি একটু ম্যাচ খেলতে এখান থেকে মনে করেন হিরোর থেকে নেমে যেতাম, এই জন্য একটু ফ্লাস্ট মাস নিয়ে তারপরে এই ম্যাচটা খেলছি। কারণ হলো আমি হিরোকে থেকে সহজ নামতে চাই না, 10 করে হিরোকে ডান দিয়েছি, এই জন্য কিন্তু ম্যাচটা খেলছি। আর আগে তার হাসি আসতে পারে কারণ এত কষ্ট করে হিরোকে ডান দিয়েছি, এটা কিন্তু বলা কিন্তু সহজ হলো গাইস, করা কষ্ট করে। আমি এখন কথা বলতেছি না, কারণ হলো আগে যখন 2019-20 সালে কিন্তু হিরোকে ওটা সবার স্বপ্ন ছিল, তখন আমি হিরোকে উঠতাম না গাইতাম, কিন্তু ফ্লাইটের মধ্যে বসে থাকতাম গাইস। অনেক কষ্ট ছিল হিরোকে ওঠা, আমি এখন বললাম আর কি, মনে করবেন না। আর যারা আগে থেকে গেম খেলেন তারা তো জানেনি এগুলো কত কষ্ট ছিল। আমার গেম প্লে দেখে মনে হয় না আমি আগে মানে 2020-21 সালের প্লেয়ার, কারণ আমার ফোন বাড়ানোর জন্য ভালো গেম প্লে দিতে পারি না। তবু গাইস এই ফোনটি যা খেলি তার আমাদের জন্য অনেক সবাই গাইজ। যাই হোক সবার কাছে ভিডিওটা কেন সবাই কমেন্ট করে দেবেন, ভালো সবাই লাইক করেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইজ। কারণ আমি যদি কোনো ভুল হয়ে থাকে সবাই খবর দিচ্ছি দেখবেন, কারণ আপনারা জানেন আমি নতুন, এত ভালো করে ভয়েস ওভার বা এডিটিং বা কথা বলার স্টাইল কিছু ঠিক মনে করতে পারি না, কিছু ভুল সবাই ক্ষমা দিচ্ছি দেখবেন। আর কিছু ভুল হলে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমি তো পরবর্তী ঠিক করার চেষ্টা করবো। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন গাইজ, সাপোর্ট করেন গাইজ। কষ্ট করে ভিডিও আনি গাইজ, অনেক কষ্ট হয় ভিডিওটা বানানোর জন্য, পিছনে সাপোর্ট করেন। দেখা হচ্ছে ভিডিও সব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, কথা, বাই বাই।